দূর দূরান্ত হতে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক ভাইরা, পর্দার আড়ালে শ্রবণরত পর্দানসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকের এই মহিমান্বিত পবিত্রতম জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর ঐতিহ্যবাহী কাবাতুল মুশাররফার অংশ অত্র হাজি ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদে জুমার খুতবা পূর্বক এই অগ্রিম আলোচনায় যে রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার কোরআন ও হাদিসের আলোকে কিছু শোনার এবং সেই মোতাবেক আমল করার সুযোগ দিয়েছেন, দিবেন সেই প্রত্যাশায় সর্বপ্রথম বারি তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সবাই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু উঁচু আওয়াজে বলি লক্ষ কোটি দুরূদ আর সালাম জানাই তাজেদারে নবুয়ত, শমএ রিসালত, মা'দানে হিদায়ত, নূরে মুজস্সম, নূরিল ওয়ারা, শামসিদ দুহা, বদরিদ দুজা, সদরিল উলা, নূরিল হুদা, কাহফিল ওয়ারা, আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি কুদুমে আকদাসে অসংখ্যবার দুরূদ আর সালামের হাদিয়া পেশ করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহর দরবারে আরও একটিবার শুকরিয়া আদায় করতে চাই যে রব্বুল আলামিন এমন প্রিয় নবী রহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়ে জগতে আমাদের ধন্য করলেন। এই জন্য আরও একটিবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকের এই নূরানি, ইরফানি, রোহানি মাহফিলে ইতিমধ্যে এসে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে আজকের উপস্থিতির বিনিময়ে সবাইকে নবীজির সুপারিশ নসিব করে দিক। সবাই বলি আমিন। আর উচ্চ আওয়াজে বলি ইশকে নবী মেরে दिल में भी समा जाना, इश्क़े नबी मेरे दिल में भी समा जाना, मुझको भी मोहम्मदी का दीवाना बना जाना, मुझको भी मोहम्मदी का दीवाना बना जाना, ए इश्क़े नबी मेरे दिल में भी समा जाना। सुभान अल्लाह। बोलते ए इश्क़े नबी मेरे दिल में भी समा जाना, मुझको भी मोहम्मद का
दीवाना बना जाए। বলছে এই নবীর প্রেম আমার অন্তরটাকেও নবীর প্রেমে সিক্ত করে দাও, আমাকেও প্রিয় নবীর আশিক প্রেমিক বানিয়ে দাও। কেন? কারণ নবীর প্রেমিক হলেই তো আল্লাহ পাওয়া যায়। কোনো অন্তর এমন নাই যেই অন্তরে নবীর প্রেম নাই কিন্তু আল্লাহ আছে, এইরকম অন্তর খুঁজে পাওয়া যাবে? সেই জন্য আল্লাহ পাওয়ার শর্ত হিসেবে আগে নবীর প্রেমকে অন্তরে ধারণ করতে হবে। আল্লাহ তৌফিক দিক। সবাই বলি এই জন্য মুঝকো ভি মোহাম্মদ কা दीवाना बना जाना, मुझको भी मोहम्मद का दीवाना बना जान। जो रंग के जामी पर रूमी पे चढ़ाया था, जो रंग की जामी पर रूमी पे चढ़ाया था, उसे रंग की कुछ रंगती मुझ पे भी चढ़ा जाना, मुझको भी मोहम्मद का दीवाना बना जाना, मुझको भी मोहम्मद का दीवाना। जिस ख्वाब में हो जाए दीदारे नबी हासिल, সুবহানাল্লাহ। বলছে ওই স্বপ্ন যেই স্বপ্নে নবীকে দেখার সৌভাগ্য হয়ে যাবে। সৌভাগ্য দরকার আছে না নাই? নবীকে দেখে ফেললে নবীকেই দেখা হয়। কেন? নবীজি বলেছেন যে আমাকে দেখলো সে আমাকেই দেখছে। কেন? কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে, আর যে নবীকে দেখে ফেলে নবীজি তার জন্য সুপারিশ করবে। আল্লাহ তৌফিক দিক। সবাই বলি জিস খ্বাবों में हो जाए दीदारे नबी हासिल, ए इश्क़े कभी मुझे को नींद ऐसी सुला जाना। সুবহান। কি বলছে? বলে যেই স্বপ্নে নবী দেখা যায়, এই রব মালিক এই প্রেম আমাকেও কোনো একদিন ওই রকম একটা ঘুম পাড়িয়ে দিও যেই ঘুমে আমার নবী দেখা যাবে। এ ইশকে কভি মুঝে কো नींद से सुला जाना, मुझको भी मोहम्मद का दीवाना बना जाना, ए इश्क़े नबी मेरे दिल में भी समा जाना, मुझको भी मोहम्मद का दीवाना बना जाना। সবাই বলি মারহাবা। আরো চিৎকার দিয়ে বলি মারহাবা।
মারহাবা। এবার পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পবিত্র শাওয়ালুল মুকাররম, মহিমান্বিত পবিত্রতম এ মাসের প্রথম জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলামিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলামিন আমাকে গত দুটি জুমা অনুপস্থিতির পরে আজকে আবার এই পবিত্র জুমার দিনে, বিশেষ করে ঈদ জামাতের পরে আবারও আপনাদের সাথে সম্পৃক্ত হওয়ার যেই সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন এবং আপনাদেরকে আজকের এই মজলিসে কবুল করেছেন, এটা আল্লাহর একান্ত মেহেরবানি, দয়া ছাড়া আর কিছু নয়। তা না হলে এমন অনেকেই আছেন যারা পূর্বের মজলিসগুলোতে আমাদের সাথে ছিল, আজকের এই দিনে আমাদের সাথে আমরা আছি, আগামীতে থাকবো তার কোনো নিশ্চয়তা। এজন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে সাজানোর আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি, আরো উচ্চ আওয়াজে বলি। পবিত্র মাহে রমাদানুল মুবারক, রহমত, মাগফিরাত, নাজাতে ঘেরা অসংখ্য নিয়ামতে ভরপুর মাস, যে মাসে আল্লাহ পাক আসমানের দরজাসমূহ খুলে দেয়, জান্নাতের দরজাসমূহ খুলে দেয়, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেয়, শয়তানকে শিকল বন্দী করে দেয়, সবটুকু নিয়ামত বান্দার জন্য উন্মুক্ত করে দিয়ে বান্দাকে এই সুযোগটা দেয় যে বান্দা, তোমাকে এবার ভালো হওয়ার সুযোগ দিলাম, তোমাকে এবার আল্লাহর ভয় হৃদয়ে ধারণ করার সুযোগ দিলাম, নাও রমজান, তুমি আল্লাহর দরবার থেকে রহমত প্রাপ্ত হয়ে যাও। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রমজান পেল কিন্তু নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করাতে পারে নাই। জিবরিল আমিন বলছেন, হাবিব, আল্লাহ তার জন্য জাহান্নামের ফয়সালা দিয়েছেন, আপনি নবীও আমিন বললে এটা পাকাপুক্ত হয়ে যাবে। হাবিব বলেন, ঠিক তো, যাকে রমজান দিল কিন্তু গুনাহ ক্ষমা করাতে পারে নাই, তার জন্য জাহান্নামই ঠিক আছে। নবী বলেন, আমি আমিন বলেছি। ওই দিন থেকে এটা নিশ্চিত হয়ে গেল যে রমজান পেলেন কিন্তু গুনাহ ক্ষমা করাতে পারেন নাই, আল্লাহর দরবার থেকে রহমত প্রাপ্ত আপনি হতে পারেন নাই, এটা দুর্ভাগা হওয়া ছাড়া আর কিছু। আল্লাহ আমাদের সবাইকে মাহে রমজানের ফুয়ুজাত দান করুক। সবাই বলি, মাহে রমজান এর পরে শাওয়ালে আজকে প্রথম জুমা আমাদের মাঝে বর্তমান, কাজেই এটা আমাদের একটি মাসের অ্যানালাইসিস করার মাস, যে আমরা ওই এক মাস কি করেছি, কতটুক করেছি, কতটুক নিতে পেরেছি, এটা হিসাব নিকাশ, একটু ভাবার, চিন্তার, পর্যালোচনার জুমা হচ্ছে আজকের এই জুমা। সেই দিকটা লক্ষ্য রেখে আমি আজকের এই আলোচনাকে সর্বপ্রথম একটি হাদিস দিয়ে শুরু করতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক বলেছেন, ইন্নী লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমানাইন। আল্লাহ বলেন, হাবিব বলছেন যে আল্লাহ পাক বান্দার জন্য দুটো বিষয় দুটোর সাথে একসাথে একত্রিত করে না। দুটো বিষয় দুটোর সাথে একসাথে একত্রিত করে কি বলে? দুটা নিরাপত্তা, দুটা ভয়,
দোনোটা এক জায়গায় আসবে না। ভয়ও আছে, নিরাপত্তাও আছে। আমি বান্দার জন্য দোনোটা বিষয় একসাথে কখনো আনি? বলে কেমন ভয়, কেমন নিরাপত্তা? রব্বে করিম হাবিবে কিবরিয়ার জবানে বলছেন যে মান খাফানি ফিদ দুনিয়া আমানতুহু ফিল আখিরা। বলে যে দুনিয়াতে আমাকে ভয় করে, সুবহানাল্লাহ পড়েন, যে দুনিয়াতে আমাকে ভয় করে আমি আখিরাতে পরকালে তার জন্য নিরাপত্তা দিয়ে দিই। এমন হবে না যে দুনিয়াতে সে ভয় পেল, দুনিয়াতে সে ভয় পেল, দুনিয়াতেই তাকে নিরাপত্তা দিবে, বিষয়টা এরকম নয়। হাবিবে কিবরিয়া বলছেন যে আল্লাহ বান্দার জিন্দেগিতে দুটো বিষয় দুটোর সাথে একসাথে আনে না। দুটো ভয়, দুটো নিরাপত্তা একসাথে হবে না। এক নাম্বার, যেই বান্দা দুনিয়াতে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে দুনিয়াতে নিরাপত্তা আল্লাহর মতো করে আল্লাহর চাদরে ঢেকে দেয়, ঠিক আছে, তবে দুনিয়াতে আল্লাহকে ভয় করে সব রকম সুবিধা নেওয়ার সুযোগ। দুনিয়াতে ভয় করলে তার জন্য নিরাপত্তা আখিরাতে। আর ওয়ামান আমিনানি ফিদ দুনিয়া আখাফতুহু ইয়াউমাল কিয়ামা। বলে যে দুনিয়াকেই তার জন্য জান্নাত বানিয়ে ফেলে, তার জন্য আমি আখিরাতে ভয় রেখেছি। যে দুনিয়াকে জান্নাত বানায়, আখিরাত তার জন্য জান্নাত হবে না। যে দুনিয়ায় আল্লাহকে ভয় করে তার জন্য আখিরাতে জান্নাত অপেক্ষা করছে। প্রিয় ভাইরা আমার, সেই জন্য বুঝাতে চাচ্ছিলাম যে রব্বুল আলামিন রোজা ফরজ করেছেন কেন? বলে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, যেন তোমরা ফরহেজগার হতে পারো। তাহলে এই রোজার ফরহেজগারির যেই অবস্থা, সেটা তুমি তোমার মধ্যে লালন করাটাই সফলতা। এমন যেন না হয় মাহে রমজান এসেছে আবার চলে গেছে, তোমার কোনো পরিবর্তন হলো না, তবে রমজানের ক্ষতি হবে না, ক্ষতি হয়ে যাবে তোমার। প্রিয় ভাইয়ের আমার, রমজান এসেছে, আপনি নামাজি ছিলেন, রমজান গেল, আপনি নামাজ ছাড়লেন, তাইলে লাভটা কি হইল? রমজান এসেছে, আপনি আল্লাহর ভয় অন্তরে লালন করে কোরআন তিলাওয়াত করেছেন, রমজান গেল, কোরআনকে রেখে দিলেন, তাহলে পরিবর্তনটা কি হলো? অনেক বন্ধুরা নামাজ না পড়তে না পড়তে নিজের হৃদয়ে লজ্জা এসে গেছে, এই জন্য চাইলে আর মসজিদে আসতে পারে না। তাদের জন্য তো সুবর্ণ সুযোগ মাহে রমজান, মাহে রমজানে তারা মসজিদে এসেছে, তাহলে আবার কেন ঈদ উল ফিতরের সেই ঈদ জামাতের পরে আর মসজিদে আসা হলো না? তাহলে তো আবার সেই আগের অবস্থা, আগে যেমন লজ্জা পেতে এখনো লজ্জা পাও। রমজান এসে তোমার জীবনে কী বা পরিবর্তন হলো? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক এই যাবতীয় বিষয়গুলো বিবেচনা করে আমাদের জীবনে একটু চিন্তা ভাবনা করে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আসুন দুটো ভিন্ন বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। একটি হচ্ছে পবিত্র জুমার দিনের ফজিলত, আমাদের করণীয়, এবং সেই সাথে শেষ অংশে গিয়ে শাওয়াল মাসের 6টি নফল রোজার গুরুত্ব, আমাদের দায়িত্ব, দুটো ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই। আল্লাহ পাক আমাকে বলার, সবাই মিলে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আজকের এই আলোচনাকে ইস্তেকবাল করে সবাই মুখটা জবানটা আরেকটু খুলে উঁচু আওয়াজে দুরূদ শরীফের মাধ্যমে আজকের আলোচনাকে আরও একটিবার ইস্তেকবাল করি। আল্লাহুম্মা সাল্লি
রব্বুল আলামিন জুমার দিনকে অনেক ফজিলত দিয়েছেন। আল্লাহর নবী জুমার দিনের ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা দিয়েছেন। জুমার দিন বাকি দিনগুলোর মাঝে ভিন্ন, জুমার দিন বাকি দিনগুলোর মাঝে সেরা। জুমার দিন ইমানদার, মুসলমান, গরিব, দুঃখী সকলের জন্য ঈদের দিন হিসেবে খ্যাত। জুমার দিনকে সৈয়দুল আইয়াম বলেছে, দিনগুলোর রাজা বলেছে। এইটার নাম হচ্ছে ইয়াউমুল জুমা। উচ্চ আওয়াজে বলেন সুবহান। অর্থ হলো একত্রিত হওয়ার দিন। কি হওয়ার দিন? একত্রিত হওয়ার দিন। কোথায়? আল্লাহর প্রেমে মসজিদে একত্রিত হওয়ার দিনকেই ইয়াউমুল জুমা বলে। এই জুমা এত বেশি গুরুত্ব রাখে, পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার একটি সূরা আল্লাহ জুমার নামেই দিয়েছেন। সূরার নাম সূরাতুল জুমা। এই সূরা জুমার 9 নম্বর আয়াতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। রব্বুল আলামিন এলান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের সূরা জুমার 9 নম্বর আয়াতের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিন, জুমার নামাজ আদায়ের জন্য, জুমার দিন জুমার খুতবা শোনার জন্য মুয়াজ্জিন সাহেব তোমাদেরকে আহ্বান করে, আজানের মাধ্যমে তোমাদের করণীয় ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', তোমরা দ্রুত গতিতে আল্লাহর জিকিরের দিকে ছুটে যাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, দ্রুত ছুটে যাও আল্লাহর জিকিরের দিকে, নামাজ আদায়ের দিকে, খুতবা শোনার দিকে তোমরা দ্রুত ছুটে যাও। আর ওয়াজারুল বাই', সকল প্রকার লেনদেন, কাজ কর্ম, ব্যবসা, দুনিয়াবি যাবতীয় কার্যক্রম বন্ধ করে দাও। আজানের সাথে সাথে আল্লাহর দিকে তুমি ছুটে যাও, তোমার আর কোনো কাজ থাকতে পারে না। কেন? জুমার আহ্বান হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে পড়ে। বান্দার কর্মসূচি জুমার দিন, জুমাতে আসাই একমাত্র কর্মসূচি। জুমার দিনে বেড়ানোর কর্মসূচি 1 নম্বরে নয়। জুমার দিনে আদ্য খাওয়ার দিন একমাত্র কর্মসূচি। জুমার দিনে শ্বশুর বাড়ির দাওয়াত খাওয়া একমাত্র কর্মসূচি। জুমার দিনে বিয়েতে অ্যাটেন্ড করা এটাই একমাত্র কর্মসূচি নয়। এমন অনেক বিয়ে খাওয়ার লোক আছে যারা জুমার দিন বিয়ে খেতে গিয়ে জুমার নামাজ পড়ে নাই। এইরকম ঘটনা আছে না নাই? মসজিদ খুঁজতে খুঁজতে নামাজ গেছে, খাওয়া কিন্তু আছে। খাওয়া কিন্তু কি আছে, জুমা চলে গেছে। অথচ বিয়ের দাওয়াত খাওয়া ফরজ নয়, জুমা অ্যাটেন্ড করা ফরজ। আল্লাহ বলেছেন, নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, তোমাকে তো জুমার জন্য ডাকা হয়েছে। এবং এটাও বলে দেওয়া হয়েছে আস্তে আস্তে যাবা নাকি দ্রুত যাবা। আল্লাহ এটা ব্যাখ্যাও দিয়ে দিয়েছেন। কে দিয়েছেন? পৃথিবীর কোনো মুফতি না, স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহই বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ,
দ্রুত ছুটে যাও মসজিদে। কিন্তু আফসোসের ব্যাপার, এটা শুধু ঠান্ডা মিয়া মসজিদে না, অন্তত বাংলাদেশের সকল মসজিদে একই অবস্থা। অধিকাংশ মুসলমান এখনও ঘুম থেকে উঠে নাই। এই জন্য একটু ঘুরে দেখলাম, অধিকাংশ মুসলমান এখনও ঘুম থেকে কি উঠে নাই। কবে উঠবে? বলে 1:10 দিকে উঠবে, এরপরে দ্রুত গতিতে গোসল করতে যাবে, এরপরে সে নিজের মতো করে দৌড়ে দৌড়ে মসজিদে আসবে। খতিব সাহেবের খুতবা শেষ, সে মসজিদে প্রবেশ করলো, 2 রাকাত কোনো রকম টেনে টুনে পড়ার পরে সালাম ফিরতে দেরি, তার দৌড়ে বাসায় যাওয়ার দেরি। এই জন্যই আপনাকে মুসলমান বানানো হয়নি। আপনারা আজকে মসজিদকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার কারণে সকল প্রকার ফিতনা আপনাদেরকে ঘিরে ধরেছে। ফিতনা আপনার মজা লাগে, ভিন্নতা আপনার মজা লাগে, আনকমন জিনিসে আপনার আকর্ষণ বেশি। ইমাম সাহেব, খতিব সাহেব একটা সময় বাংলাদেশের ঐতিহ্যের কথা বলেন, বাইরের রাষ্ট্র বাদ দেন, বাংলাদেশ বলেন, এক সময় খতিব সাহেব জুব্বা ছাড়া যদি প্যান্ট শার্ট পরে লোক সেটা মেনে নেবে। মুসল্লিরা মসজিদ পাল্টাই ফেলবে, কিন্তু হুজুরের শার্ট প্যান্ট পছন্দ করবে। আপনি বুকে হলফ দিয়ে বলতে বলেন, এখন অধিকাংশ মুসল্লি কিছুই মনে করবে না কোটটাই পড়লে, খুতবা দিলেও সে কিছু মনে করবে না। কেন? কারণ ওই যে নামাজ না পড়তে পড়তে মসজিদের আন্তরিকতা, ভালোবাসা, হৃদ্যতা, নবীর সুন্নাত অন্তর থেকে উঠে যাওয়ার কারণে তার হৃদয়টা হিংস্র হয়ে গেছে। ইসলামের প্রতিটা বিষয়ের প্রতি তার এখন আর কোনো তোয়াক্কা নাই। দেখবেন অনেক মুসল্লি ইচ্ছা করে টুপি পরে না, ইচ্ছা করেই টুপি পরে না, এবং এটা অন্তরে লালন করে যে টুপি পরলো কি না পরলো কি। এক সময় আপনি এটা কল্পনা করতে পারছেন? ভাবেন, মানুষ এখন আনকমন ইন্টারেস্ট বেশি। ওই যে ঈদের দিন একটুখানি বলছিলাম যে এক হুজুর বলতেছে, এত বছর কোলাকুলি করে আসছে, কাঁধে কাঁধ মিলিয়ে বুকে জড়িয়ে ধরেছে, ধনী গরিব কোনো পার্থক্য ছিল না ঈদের মাঠে, কল্পনাও করা যায় নাই এই কথাটা। এটাই তো সুযোগ ছিল গরিবের বুকটা ধনীর সাথে লাগানো, অন্য দিন তো দেখা হয় না। কি বলেন, ঠিক কি না? কিন্তু আমাদের হুজুর এত চমৎকার একটা ফতোয়া ডেলিভারি দিয়েছেন, সবাই খুশি হয়ে গেছেন। এই তো সুযোগ, আনকমনটা ইন্টারেস্ট বেশি, আনকমন দিলেই ভালো লাগে। বলে কোলাকুলি, এটা তো অন্যের কোলে উঠার মতো, আপনি কি কাউকে কোলে নিতে পারবেন? সুতরাং এটা আর করা যাবে না। নাউজুবিল্লাহ, আরও আসতে এই কাজটা করেছেন না। আপনি একটা জিনিস কল্পনা করেন, এক সময় মানুষ কল্পনাও করে নাই যে বুকের উপরে হাত বাঁধবে, এখন কত ডিজাইনে হাত বাঁধে। আমি আশ্চর্য হয়েছি। আমি যেহেতু এবার 10টা দিন মসজিদে ভেতরে থাকার সুযোগ হয়েছে, আগে আপনাদেরকে প্রায় বলতাম যে আমি এমনিতেও যদি কখনো বসে থাকি, অনেক কিছু আমাদের চোখে এমনি পড়ে। এবার তো মনে করেন পুরা ব্যাগ যদি বিশাল হয়, লাগেজে কভার হবে না, এতগুলো নামাজিদের ভুল। এবং আমি বসে বসে অনেক চিন্তা ভাবনা করলাম যে এই ভুল কী কারণে হয়। নিজে নিজে খেয়াল করলাম যে নামাজিদেরকে দেখে নামাজি কনফিউজড। সবাই যে বুঝে আসলে নামাজ পড়ে বিষয়টা কিন্তু এরকম না, আমি খেয়াল করেছি। সেই জন্য একটা আলোচনা আজকের জুমা থেকে শুরু করতে চেয়েছিলাম, এটা আগামী জুমায় শুরু করব, যেহেতু অনেকেই এখনও বাড়ি ঘরে আছে, এরাও একটু আসুক। তারপরে কথাটা আগামী জুমা থেকে ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস আমরা নামাজের উপরে শুরু করব। আশ্চর্যের ব্যাপার, আমি দেখলাম এক একজন এক এক জায়গায় নিয়ত বাঁধে। কেউ মানতেছে এভাবে, কেউ মানে এভাবে, মানে সে কনফিউজ। সে এই হাতটা কোথায় যাবে, এটা কি এখানে ধরবে না এখানে ধরবে, না মাসেলে ধরবে, না কুনুর মাথায় ধরবে, নাকি 3 ভাগের 4 ভাগের জায়গায় এই 4 নম্বর জায়গায় ধরবে, নাকি 3 নম্বর পোর্শনে ধরবে, না সেকেন্ড পজিশনে ধরবে, না একেবারে অনেকে এইভাবেও পড়ছে, আমি দেখছি এইভাবে। আপনি ভাবতে পারেন যে মুসলমানরা এভাবে কনফিউজড হবে, তাও আবার নামাজকে নিয়ে। জানেন কি, নামাজ সর্বসাধারণ মুসল্লিদের জন্য একমাত্র বাঁচার উপায়। এটা মনে রাখেন। সবাই কিন্তু যাকাত দেয় না, বলে না, মনে কষ্ট নিলেন, একটু জোরে আওয়াজ দিন, আওয়াজ দিলে আমি বুঝতে পারবো আপনারা বুঝতেছেন কি বলছি।
সব মুসল্লিদের জন্য একমাত্র বাঁচার উপায় হলো নামাজ। সুবহানাল্লাহ পড়েন। কেন? কারণ নামাজ একমাত্র যেটার জন্য ধনী গরিব হওয়া লাগে না, ঠিক কি না? আপনি অসুস্থ হলেও শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে। একদম বিছানায় বেডে স্যালাইন চলতেছে, চোখের ইশারা দিয়েও সিজদা দেওয়ার নিয়ম আছে। অর্থাৎ সাকারাত না আসলে নামাজ মাফ নাই। সুবহানাল্লাহ পড়ে। একমাত্র সবার জন্য উন্মুক্ত নামাজ, যেটা সবাইকে জানতে হবে, যেটা সবাইকে শিখতে হবে। আমার কষ্টের জায়গাটা হলো অধিকাংশ মুসল্লি এই নামাজ নিয়েই কনফিউজড। ভাই, রোজার মধ্যে ব্যাপার আছে। আপনি যখন অসুস্থ, তখন বেশি অসুস্থ হলে কাজা কাফারার ব্যাপার আছে, কিন্তু নামাজের মধ্যে খুব দ্রুত কাজা কাফারা নাই। সাকারাতের বিছানা পর্যন্ত ওয়েট করতে হবে। এখন মানুষ যেগুলো ইচ্ছা করে নামাজ পড়তেছে না, এটা তো তার নিজের ইচ্ছাই সে নামাজ পড়তেছে না, তা না হলে নামাজ মাফ নাই। সুবহানাল্লাহ পড়ে। নামাজ কি নাই? মাফ নাই। জাকাতের কথা বলেন, সব মুসল্লিকে জাকাত দেয়? কেন দেবে? তার উপরও জাকাত ফরজ হয় নাই। তাহলে জাকাতের বিধান যদি কেউ কিছু অনেকে নাও জানে, আমাদের মনে দুঃখ পাওয়ার কোনো কারণ। ফিতরা সবাই দেবে না, যিনি জাকাত দেয় তিনিই ফিতরা দেবেন। এটা একটা মাসালা, ধনীদের জন্য সবার জন্য প্রযোজ্য। হজের মাসালাও সবার জন্য প্রযোজ্য, কিন্তু যেটা সবার জন্য প্রযোজ্য এরকম একটা মাসালায় কেমনে সবাই ভুল করে। তা আমি অনেক দিন চিন্তা করার পরে কদরের রাতে এটা নিয়ে একটু অ্যানালাইসিস করলাম। যখন আমি বসে আছি, মুসল্লিতে সেদিন মসজিদে মাশাআল্লাহ ভরপুর, আমি একটু পেছন ফিরে দেখলাম কার কি অবস্থা। তো যারা বিভিন্ন মেথডস ফলো করে, বিভিন্ন হুজুর টুজুর যাদের আছে, আলাদা হুজুর অনেকজনে এক একজনকে মানে, যারা মানে এদেরকে নিয়ে কোনো কথা নাই, কিন্তু যে মানে না এমনিতেই ভুল করতেছে, এই জাতীয় লোকদেরকে আমাদের দরকার। আমি একজনকে ডাকলাম, তারে বললাম, তুমি কিভাবে নামাজ পড়তেছো? তুমি কি আসো না গেছো? সে বলে, না আমি আসি। যদি থাকো তোমার নামাজের নিয়ত ভুল হচ্ছে। কি হচ্ছে বলে? তোমার নামাজের যে তোমার এই দুইটা আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল আর কি কনিষ্ঠ আঙ্গুল বলেন, এই দুইটা যাবে কবজির উপরে। আমার এইটা এই জায়গায়, এটা গিয়ে এখানে ধরবেন। এটা কোথায় যাবে? কলারের মতো যাবে। কোথায় যাবে? কলারের মতো। ঠিক করে নেন সবাই। এই যে বৃদ্ধাঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল, বৃদ্ধ আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল, এই দুইটা কলারের মতো গিয়ে ধরবে কোথায়? আপনার বাম হাতের কবজিকে। কোন হাতের কবজিকে? বাম হাতের কবজিকে একেবারে কলার সিস্টেমে গিয়ে আটকে যাবে। বাকি তিনটা আঙ্গুল যাবে বাম হাতের পিঠের উপরে। বাম হাতে সবাই খেয়াল করতেছেন? ঠিক করে নেন একটু। এই দুইটা আঙ্গুল গিয়ে যাবে আমার হাতের কবজিতে, তিনটা আঙ্গুল যাবে কোথায়? পিঠের উপরে। আচ্ছা, এবার এই হাতের পজিশন নিয়ে কিছু কথা আছে। আমি কাউকে দেখলাম হাত এভাবে ধরছে, কেউ এভাবে দিয়ে যাচ্ছে, কেউ এভাবে ফেলে রাখছে না। এটা সম্পূর্ণ যাবে এটার সাথে মেলবন্ধন। নামাজের একটা ভদ্রতা আছে না ভাই? রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বলে ঈমানদাররা বিজয়ী, তারা সফল। তাদের এক নম্বর খাসিয়ত, তারা নামাজের মধ্যে ভদ্র। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজে আপনাকে সর্বোচ্চ বিনয়ী অংশগ্রহণ করতে হবে, যেন তেনভাবে হাত ছেড়ে দিলে হবে। আপনার এই হাত, বাম হাত ডান হাতের মধ্যে ঢুকে যাবে, এটা আর কেউ দেখবে না। এটা দেখার সুযোগ আপনারা দেখতেছেন? দেখেন এটা কোথায় গেছে? এটা ডান হাতের ভিতরে ঢুকে গেছে। আমি কি বুঝাতে পারছি আপনাদের? এরপরে আপনার দুই হাতের পজিশন কোথায় যাবে? দুই হাতের পজিশন যাবে নাভির নিচে। কোথায় যাবে? নাভির নিচে। আর হাত ধরার সময় এই দুই হাত কেবলামুখী হবে। নিয়ত দেওয়ার সময় কোথায় যাবে? কেবলামুখী হয়ে দুই বৃদ্ধাঙ্গুল কানের লতিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে এই যে কবজির মতো আটকে গিয়ে নাভির নিচে গিয়ে সেট হয়ে যাবে। তা আমি তারে বললাম যে এই কাজটা তুমি কি করলা? বলে, হুজুর আমি না বুঝে করলাম। এই যে দেখলেন, এই যে দেখে ভুল করতেছে, এখন কনফিউজড কোথায় কি করতেছে। তো এটা দুঃখজনক। ইমানদার মুসলমান
তোমাদের অন্তত নামাজটা শেখা দরকার, অন্তত নামাজটা জানা দরকার। এই সবগুলো বিষয় লক্ষ্য রেখে নামাজের যাবতীয় নিয়ম কানুন খুঁটিনাটি বিষয় নিয়ে আগামী জুমা থেকে আমাদের ধারাবাহিক আলোচনা শুরু হবে। আমি আশা করছি আমাদের এই যাত্রায় আমাদের নামাজগুলো শুদ্ধ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে নামাজ ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দিক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা বলছিলাম জুমার দিনের কথা। রব্বুল আলামিন বলছেন যে যখন জুমার দিনের আওয়াজ এসে যায় তোমার কানে, যখন জুমার দিনের জামাতের আহ্বান তুমি পেয়ে যাও, জুমার নামাজে অংশগ্রহণ খুতবা শ্রবণের জন্য তুমি ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দ্রুত ছুটে যাও। ওয়াজারুল বাই, তোমার যাবতীয় কার্যক্রম ব্যবসা বাণিজ্য লেনদেন সব বন্ধ। তাহলে জুমার দিনের একমাত্র কর্মসূচি কি হবে? জুমাতে অংশগ্রহণ করা। সুবহানাল্লাহ পড়েন সবাই আমার সাথে এক বাক্যে বলবেন, জুমার দিনের একমাত্র কর্মসূচি কি হবে? জুমাতে অংশগ্রহণ। আর সেই জুমায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি অন্তত 10টা থেকে নেওয়া উচিত। কয়টা থেকে? 10টা থেকে জুমার দিনে প্রস্তুতি নেবেন, যেন জুমাতে আসতে আপনার মিস না হয়। আজান দেওয়ার আগে মসজিদে এসে তাহিয়াতুল উজু পড়বেন 2 রাকাত। সুবহানাল্লাহ পড়ে 2 রাকাত দখলিল মসজিদ। ওই যে একটু আগেই বললাম, মসজিদ থেকে সরে যাওয়ার কারণে এগুলোর প্রতি আন্তরিকতা অনুভব করছে না, অথচ 2 রাকাত তাহিয়াতুল উজুর কি ফজিলত! মাত্র 2 রাকাত নামাজ। হাবিবে কিবরিয়া মেরাজ থেকে এসে হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও আমার প্রিয় সাহাবী বেলাল, জান্নাতে ভ্রমণের সময় আমার আগে আগে আমি তোমার জুতার শব্দ শুনেছি। বেলাল, তুমি এমন কি কাজ করেছো? তোমাকে তো আজানের দায়িত্ব দিয়েছিলাম, কবে আবার এত উঁচু মাকাম পেয়ে গেলে যার কারণে জান্নাতে আমি তোমার জুতার শব্দ শুনতে পাই? বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন তো নামাজ নাই, তেমন কোনো রোজা অতিরিক্ত তেমন কিছু আমার চোখে পড়ে না, তবে হ্যাঁ হাবিব একটা কাজ করি, যখনই অজু করি 2 রাকাত অজুর নামাজ পড়ি। সেই তাহিয়াতুল উজু আমাদের জন্য নেয়ামত, আমরা সেই নেয়ামতটা নিতে পারি না কেন? আমরা মসজিদে আসি দেরিতে, এই নেয়ামত পাওয়ার সুযোগ কই? ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? আল্লাহ পাক আমাদেরকে এই ইবাদতগুলোর প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক। সবাই বলি এবার আসুন, জুমার দিনে অনেক মুসল্লিরা জুমাকে গুরুত্ব না দেওয়ার কারণে, ঈমান ও ইসলামের এই আলোচনাগুলো থেকে দূরে থাকার কারণে ফিতনা তাদেরকে ঘিরে ধরে। এই জন্য সহিহ বুখারী শরীফের চমৎকার একটি হাদিস শুনবেন। জুমার দিনে আপনার একমাত্র কর্মসূচি কি হওয়া দরকার, এই ব্যাপারে রহমতুল লিল আলামিনের চমৎকার বর্ণনা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি বলেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবাত, বলে আমার যেই উম্মত জুমার দিন ফরজ গোসলের নেই গোসল করে। সুবহানাল্লাহ পড়েন। এটার মানে কি? নবীজি বলছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবাত, আপনার উপরে তো গোসল ফরজ হয় নাই, কিন্তু নবী বলতেছে গোসল ফরজ না হলেও জুমার দিনের গোসলকে সেরকম গুরুত্ব দিয়ে করো। এমনি কোনো মতো গিয়ে শুধু পানি ঢেলে চলে আসিও, এটা সৈয়দুল আইয়াম, এটা ইয়মুল জুমা, জুমার দিনের গোসলটাকে ফরজ গোসলের মতো করে করো। তাহলে আমার যেই মুসল্লিরা ঘুম থেকে উঠে 1:15 ও গোসল কেমনে করবে? এভাবে আমি কি বুঝাতে পারতেছি? সমস্যাটা কোন জায়গায় তৈরি হচ্ছে? সমস্যাটা ওই জায়গায় তৈরি হচ্ছে যখন আপনি জুমাটাকে মূল্যায়ন করছেন না,
যখন আপনি জুমাটাকে গুরুত্ব দিচ্ছেন না, তখনই আপনার জন্য বিপদ। কারণ আপনি সব সময় ভুলের মধ্যে পা দিয়ে দিচ্ছেন। আপনি জানেন ভুল, এরপরও বিপদে পড়তেছেন। কেন? কারণ আপনার কাছে এই ভুলকে মোকাবেলা করার যাবতীয় রসদ নাই। ভাই, কিছু আমল করলেই তো আল্লাহ আপনাকে দয়া করবে। কিছুই যদি না করেন, এমনিতেই কি আপনাকে ওলি বানিয়ে দেবে? আমি সেদিন কাকে বলছিলাম যে ভাই, আপনি যদি ভালো হতে চান, আল্লাহর রহমত পেতে চান, আপনাকে অন্তত নামাজমুখী হতে হবে। নামাজ আমারে টানে না, তো কেমনে টানবে? আপনি কষ্ট করে অজুখানায় যান, বাকি আল্লাহ যায় নামাজ করে দেবে। আপনি অজুখানায় যাবেন না, এমনিতে কি আপনাকে যায় নামাজে নিয়ে যাবে? কিছু চেষ্টা তো ভাই আপনাকেও করতে হবে। আপনাকে অজুখানায় গিয়ে অন্তত বসতে হবে। আল্লাহর প্রেমে যে আল্লাহ, নামাজ আমাকে টানে না, নামাজ পড়তে আমার মন চায় না, তবে এতটুক করলাম যে আমি অজুখানায় বসছি, বাকি পথ আপনি সহজ করে দেন। দেখবেন অজু করা থেকে শুরু করে নামাজ পর্যন্ত আল্লাহর রহমতের চাদরে আল্লাহ আপনাকে ঢেকে দেবে। এই জন্য আপনাকেও কিছু চেষ্টা করতে হবে। রোজা এমনি হয় না, রোজার জন্য নিয়ত করতে হয়। এতেকাফ এমনি হবে না, এতেকাফের জন্য নিয়ত করতে হয়। নামাজ এমনি হবে না, নামাজের জন্য চেষ্টা করতে হয়। আপনি চেষ্টাই করবেন না, আপনার কলব কি এমনি পবিত্র হয়ে যাবে? আপনাকে অন্তত আল্লাহর জিকির অন্তত একবার মুখে আনতে হবে। যখনই আপনি আল্লাহর জিকির একবার আনবেন, বারবার জিকির করার ব্যবস্থা আল্লাহ করে দেবেন। অনেক দেখবেন, অনেকে এমন আছে, দেখবেন খারাপ কাজ দেখলেই ওর বিরক্ত লাগে। খারাপ কাজ দেখলেই কি বিরক্ত লাগে। আর অনেকে আছে খারাপ কাজ নিজে বানায় তারপরে করে, নিজে বানায় তারপর কি। যেমন অনেক নেশাগ্রস্ত লোক আছে, নেশা না করলে তার ভালো। 2 বছর নেশা থেকে দূরে ছিল, ঘুরে ফিরে আবার নেশায় ঢুকছে। এরকম অনেক লোক আছে না নাই? গোটা জিন্দেগি মদ খেয়ে শেষ, মদ খেয়ে কি শেষ। আবার অনেক নেশাগ্রস্ত লোকরা দেখবেন, এরা মনে করে যে আমি এখন মদ খাইলাম, একটু পরে তওবা করলাম, আল্লাহ মাফ করে দিবে, আবার কালকে খাবো, আবার তওবা করলে আবার মাফ। এটা কতক্ষণ মজা করলেন, ওই জায়গায় মজা চলে না ভাই। উনি কে? আরো জোরে বলেন, আরো চিৎকার দিয়ে বলেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ। উনার সাথে মজা দুষ্টামি এগুলো চলে, চোখের পানি ফেলে উনাকে, উনার হৃদয়ে আপনি জায়গা করতে পারবেন, আপনাকে ক্ষমা করে দেবে। কিন্তু বারবার তওবা করবেন, বারবার ভুল করবেন, আবার নেশাগ্রস্ত হবেন, আবার ক্ষমা করে দিবে, বিষয়টা এরকম। প্রিয় ভাইরা আমার, আপনাকে একটু হলেও চেষ্টা করতে হবে। এই জন্য আপনার হৃদয়কে যদি পরিষ্কার করতে হয়, আল্লাহর জিকিরের বাদে অন্য কোনো উপায়। রসুল আকরাম বলেন, জুমার দিন ফরজ গোসলের ন্যায় গোসল করো, সুম্মা রাহা ফাকান্নামা কাররাবা বাদানা। বলে এরপরে যখন তুমি প্রথম পর্যায়ে মসজিদে চলে আসবে, জুমার দিন প্রথম পর্যায়ে যখন তুমি মসজিদে চলে আসবে, তার আগে থেকেই মসজিদের দরজায় 2 জন ফেরেশতা রেজিস্ট্রি খাতা নিয়ে তোমার জন্য অপেক্ষা করবে। যেভাবে কোনো সরকারি দপ্তরে অফিসে গেলে আগে ঢোকার সময় সিগনেচার দিতে হয়, কে দিতে হয়? আপনি কে, কোথায় গেছেন, কোন জায়গায় যাবেন এবং কয়টায় ঢুকতেছেন, সিগনেচার আছে না নাই? এখানেও আসার সময় কুদরতি সিগনেচার ফাইল হয়ে গেছে। এখানে আর আপনাকে কষ্ট করে সিগনেচার করতে হবে না। আল্লাহর কুদরতি সিগনেচার ম্যান ফেরেশতারা ওই যে হাজী ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদের দরজায় দাঁড়িয়ে আছেন, 2 জন 2 দিকে। প্রথম পর্যায়ে আপনি যখন আসলেন, আপনার নামের পাশে লেখা আছে কাররাবা বাদানা, আসলো জুমার নামাজে। আল্লাহ কি নিয়ামত দেয় দেখেন। বলে আগে আসার কারণে আল্লাহর রাস্তায় একটা ওট কোরবানি করার যেই সওয়াব আমি তাকে দিয়ে দিলাম।
কোনো কথাবার্তা ছাড়া একটা ওট কোরবানি করার সওয়াব পেয়ে গেছে। জুমার নিয়ামত তো আছে, নামাজের নিয়ামত তো আছে, সিজদার নিয়ামত তো আছে, জিকির দুরূদ শরীফের নিয়ামত তো আছে। এর বাইরেও অগ্রিম আসার কারণে, প্রথম পর্যায়ে আসার কারণে একটি ওট আল্লাহর রাস্তায় কোরবানি করার সওয়াব পেয়ে গেছে। এরপরে নবী বলেন, ওয়ামান রাহা ফিস সাআতি সানিয়া ফাকান্নামা কাররাবা বাকারাম। প্রথম পর্যায়ের পরে ফার্স্ট স্পেল, এরপরে যারা সেকেন্ড স্পেলে আসছে, দ্বিতীয় পর্যায়ে যারা মসজিদে আগমন করলো, তাদের জন্য কি অবস্থা? বলে তাদের জন্য হচ্ছে তারা আল্লাহর রাস্তায় একটা গরু কিংবা গাভী কোরবানি করার যেই সওয়াব সেটা পেয়ে যাবে। এরপরে বলছেন, ওয়ামান রাহা ফিস সাআতি সালিসা, যারা তৃতীয় পর্যায়ে আসে, ফাকান্নামা কাররাবা কাবশান আকরানা, বলে তৃতীয় পর্যায়ের মুসল্লিদের জন্য শিং বিশিষ্ট দুম্বা কুরবানি করলে যেই সওয়াব, তৃতীয় পর্যায়ে মসজিদে আগমনের কারণে তার আমলনামায় সেই সওয়াব লিখে দেওয়া হবে। এরপরে বলেন চতুর্থ পর্যায়ে যারা আসবে, কাররাবা দাজাজা, আল্লাহর রাস্তায় একটা মুরগি কোরবানি করার যেই সওয়াব সেটা তার আমলনামায় লিখে দেওয়া হবে। এরপরে বলছেন পঞ্চম স্পেল, 5 নম্বর স্পেলে পঞ্চম পর্যায়ে যারা আগমন করে, ফাকা আন্নামা কাররাবা বাইদা, বলে আল্লাহর রাস্তায় একটা মুরগির ডিম কোরবানি করার যেই সওয়াব পঞ্চম পর্যায়ের মুসল্লিদের জন্য সেই সওয়াবটুকু লিখে দেওয়া হবে। তা এখন প্রশ্ন হইল, সওয়াব কি চলতে থাকবে? দৌড়ানো মুসল্লি যারা, এদের জন্য কি কোনো অপশন আছে কি না? আমি বলবো এদের জন্য এই খাতায় কোনো অপশন নাই। কেন? কারণ ফাইদা খরাজাল ইমাম হাদারাতিল মালাইকাতু ইয়াস্তামিউনা যিকর, বলে যখন খতিব সাহেব মিম্বরে দাঁড়িয়ে যায় খুতবার জন্য, মিম্বরের মধ্যে তিনি দাঁড়িয়ে যায়, তখন সাথে সাথে ফেরেশতারা তাদের খাতাগুলো বন্ধ করে তারাও খুতবা শোনার জন্য বসে যায়। সুবহানাল্লাহ, আরও জোরে বলবেন না? তাহলে এরপরে যারা আসবে এদের অবস্থা কি? তাহলে আমি আমার অত্যন্ত প্রিয় মুসল্লি হাজী ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদে যে সকল মুসল্লিরা নামাজ আদায় করেন, অন্তত জুমার নামাজ, তাদেরকে এইটুকু বলতে চাই, খতিব সাহেব মাঝে মাঝে যেই 5-10 মিনিট লেট করে, এতে আপনার লস নাই, লাভ আছে। সুবহানাল্লাহ বলেন। কেন? কারণ ওনার 5 মিনিট লেট হলেও তখনও পঞ্চম পর্যায়ের মুসল্লিরা ঢুকতে পারবে। যেই মাত্র খুতবার জন্য দাঁড়িয়ে গেলাম, আপনার এই খাতায় আর সুযোগ। কাজেই অবশ্যই খতিব সাহেবের বাংলা খুতবা শেষ হওয়ার পূর্বে মসজিদে নিজের অবস্থানকে নিশ্চিত করুন, তবেই এই খাতায় আপনার নাম হবে। কারণ যতই কিছু হোক না কেন, আপনি তো আমার প্রিয় মুসল্লি। আমি চাই ওট যদি মিস হয়, গাভী যদি মিস হয়, দুম্বাও যদি মিস হয়ে যায়, মুরগিও যদি মিস হয়, একটা ডিম যেন আপনার ভাগ্যে থাকে। কেন? এটা দুনিয়ার সেই ডিম নয়, এটা আল্লাহর রাস্তায় কুরবানি করার ডিমের সওয়াব, যেটা আপনাকে দিলে হয়তো আপনার জন্য নাজাতের ওসিলাও হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিক, সবাই বলি আমিন। জুমার দিনের ফিউজাত, বারাকাত, হাসানাত, রুমুজাত আমাদের সবাইকে দান করুক, সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি মাওলানা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। জুমার দিন এত দামি দিন, এত দামি দিন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলছেন, ফিল জুমাতি সাআতুন, জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে, লা ইউয়াফিকুহা মুসলিমুন, যেখানে এমন একটা মুসলমান, এমন একটা মুহূর্ত মুসলমানের জন্য বরাদ্দ থাকে,
যদি সেই মুহূর্তটিতে কোনো মুসলমান দাঁড়িয়ে নামাজ আদায় করে, ওয়াহুয়া কাইমুন ইউসাল্লি ইয়াসআলু খাইরান ইল্লা আতা, নামাজ আদায় করার কারণে ওই মুহূর্তে সে যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তার কোনো দোয়া ফেরত দেয় না, যদি সেই মুহূর্তটাকে সে নামাজের মধ্যে কাটাতে পারে। এটা হচ্ছে জুমার দিনের ফজিলতের গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। এটা একটা আরেকটা বর্ণনায় আছে যে জুমার দিনের মধ্যে বিশেষ করে আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এমন একটা মুহূর্ত আছে যেই মুহূর্তে বান্দা আল্লাহর দরবারে যা চায় তা কবুল, যা চায় তাই কবুল। কাজেই প্রিয় ভাইয়েরা আমার, আরও একটি বর্ণনা আছে জুমার দিনে 2 খুতবার মাঝখানে, কয় খুতবা? 2 খুতবার মধ্যবর্তী জায়গায় বান্দা যেই দোয়া করে আল্লাহ সেই দোয়াই কবুল করে। প্রিয় ভাইয়ের আমার, জুমার দিনের অসংখ্য ফজিলত আছে। এই দিনে যারা বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়ে, আল্লাহর নবী বলেন যে তাদের দুরূদ শরীফের সেই আওয়াজ আমি রহমতুল্লিল আলামিন মদিনা শরীফ থেকে শুনি, এবং আমি শুধুমাত্র তাদেরকে চিনি তা নয়, তাদের বাবাকে চিনি, তাদের দাদাদেরকেও চিনি। প্রিয় ভাইয়েরা আমার, কাজেই জুমার দিনকে গুরুত্ব দেওয়া এটা আমাদের জন্য করণীয়। জুমার দিনে চাইলে বাংলা খুতবাটা বাদ দিয়েও আমরা শুধুমাত্র আরবি খুতবা দিয়েও চালাতে পারতাম, কিন্তু বাংলাদেশের ঐতিহ্য প্রেক্ষাপটের আলোকে আপনারা তো আরবি ভাষাভাষী না যে আমরা খুতবাই বললেই আপনি বুঝে যাবেন। এই জন্য জুমার আগের এই বাংলা খুতবার সময় আপনার আমার জন্য বড় গুরুত্বপূর্ণ। এটাই আপনার পরিবর্তনের একটা সুযোগ, যেখানে আপনার ভাষায় আপনাকে বোঝানো হয় দিন ধর্মের গুরুত্ব, আপনার ভাষায় আপনাকে বোঝানো হয় আল্লাহর প্রতি ভালোবাসা কিভাবে অর্জন করা যায়, নবীর প্রতি ভালোবাসা কিভাবে নিজের জীবনে বাস্তবায়ন করা যায়। কাজেই অলসতায় সময় পার না করে জুমার দিনে অবশ্যই আজানের সাথে সাথে মসজিদে এসে আওয়াজ শব্দে আপনার পরিচিত ভাষায় কোরআন ও হাদিসের এই আলোচনা শুনে আল্লাহ আমাদের জীবনটাকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি আজকের আলোচনার শেষ অংশে যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে শাওয়াল মাস 6টি নফল রোজা আমাদের করণীয়। রহমতুল্লিল আলামিনের প্রিয় সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক চমৎকার সাহাবী, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যার ঘরে থাকতেন। সব সাহাবীরা পাগল হয়ে গেছে, হাবিব আমার ঘরে আসেন, আমার ঘরে আসেন, আমার ঘরে আসেন। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে ফয়সালা জানিয়ে দিলেন যে আমি কারো ঘরে প্রবেশ করব না, আমার ওট যার ঘরে গিয়ে সামনে থামবে আমি তার ঘরেই প্রবেশ করব। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন অবস্থান করেছেন। এই হাদিসটা তিনিই বর্ণনা করছেন। তিনি বলছেন, নবীজি বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখে, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, এবং রমজানের রোজাকে অনুসরণ করে শাওয়াল মাসে 6টি নফল রোজা রাখে। কয়টি? কয়টি? সংখ্যাটা সবাই বলবেন, কয়টি? 6টি। কে অনুসরণ করে? রমজানের রোজাকে অনুসরণ করে শাওয়ালে যারা 6টি রোজা রাখে, নবী বলেন কানা কাসিয়ামিদ দাহার, সেই যেন সারা বছর রোজা রাখলো, সেই যেন সারা বছর কি রাখলো। তাহলে যারাই রমজানের রোজা রাখবে, আল্লাহর নবীর এই হাদিস অনুসারে প্রত্যেকের উচিত শাওয়াল মাসের 6টি রোজা রাখা। কি বলেন? আওয়াজ কমে গেছে? রাখার দরকার আছে না নাই? নফল বলে ছেড়ে দেওয়া যাবে না। কেন? ইয়াতাকাররাবুল আবদ ইল নওয়াফিল, বান্দা বন্দেগি করে ওলি হয়ে যায় নফলের মাধ্যমে।
ফরজ ঠিক থাকবে, ওয়াজিব ঠিক থাকবে, সুন্নত ঠিক থাকবে, মুস্তাহাব ঠিক থাকবে, মুস্তাহাসান ঠিক থাকবে, মুবাহ ঠিক থাকবে, তবে এর পাশাপাশি নফল করে ওলি হয়ে যাবে। কাজেই মাহে রমজানুল মুবারকের 30টি রোজা রাখার পরে 6টি রোজা কি রাখা যাবে না? অসুবিধা হবে? তাহলে শাওয়ালের আর যে কয়েকটা দিন আছে চাইলে ভেঙে ভেঙে থাকতে পারবেন। বৃহস্পতি, সোমবার আপনার ইচ্ছা মতো দুটা 3 সপ্তাহ আছে, আরও দুটা করে থাকতে পারবেন। আর যাদের সম্ভব একসাথে রেখে দিলেন, কোনো অসুবিধা নাই। রোজা রাখবেন, রোজা রাখলে এটা আপনার ভেতর জগৎকে পবিত্র করে। এই জন্য মাহে রমজানের অন্যতম একটা নাম হচ্ছে সেলফ রেস্ট্রেইন। এই মাসটা আত্মশুদ্ধির মাস, এটা ভেতর জগৎকে পরিবর্তন করে। আল্লাহও কিন্তু সেটাই চায়, লাআল্লাকুম তাত্তাকুন। আমি চাই বাইরেরটা না, ভেতরেরটা। কোনটা? বাইরেরটা দেখলে তো সবাই মারহাবা, আমাদের হুজুর অনেক ইবাদত করে, এটা বললে শেষ। এটা বললে কি শেষ? কেন? কারণ যারা পৃথিবীতে নিজের বাহবার জন্য ইবাদত করেছে, ইতিহাস সাক্ষী, তারা কখনো আল্লাহকে পায় না। এই জন্য আল্লাহ পবিত্র কোরআন আল কারীমের সূরা মাউনের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি সেগুলো ওয়াইল দোজকে যাবে। কারা? আল্লাযীনা হুম আল্লাযীনা হুম ইউরাউন। কারা? যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। মানে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে, মানুষকে খুশি করার জন্য রোজা রাখবে। কার জন্য রাখবেন? আর জোরে বলেন, কার জন্য? যাই ইবাদত কার জন্য? আল্লাহ আমাদেরকে শাওয়ালের রাখার তৌফিক দিক। সবাই বলি না রাখলেও আমিন বলিয়েন। কেন? কারণ এই বছর কবুল না হইলেও আগামী বছর হইতে পারে। যদি বলেন আমি রাখবই না, আমিন বলবই না, তাইলে বিপদ। কেন? জীবনে কোনোবারেই হয়তো কবুল নাও হতে পারে। এই জন্য আমি দোয়া করি আপনারা আমিন বলেন। আল্লাহ আমাদেরকে এই বছর এই শাওয়াল মাস থেকে 6টি রোজা রাখার তৌফিক দিক। সবাই বলি। এবং সেটার বিনিময়ে নবীর হাদিস অনুসরণ করে সারা বছর রোজা রাখার ফজিলত আমাদের সবাইকে দান করুক। সবাই বলি আল্লাহ আমাদেরকে তাকওয়াপূর্ণ জীবন যাপন করার, আগামী দিনগুলোতে মাহে রমজানের শিক্ষা নিয়ে সামনের 11টি মাস ইবাদত করে আগামী বছর মাহে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।